হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আবার আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ অ্যাকচুয়ালি আমার একটা ভাই আমাকে নিয়ে এসছে একটা গ্রাম ঘোরানোর জন্য। তো সেই গ্রামে আমি ঘুরবো, এই আমার একটা ভাই আমাকে নিয়ে এসছে। তো এর সাথে গ্রাম ঘুরবো, চলো যাওয়া যাক। সে বাইক নিয়ে চলে এসছে আমাকে নেওয়ার জন্য। বাইকটা দেখাই এবং আমরা বেরোই, ঠিক আছে? চলো দেখা হচ্ছে। আমাদের বাইকটা রেডি হয়ে গেছে, বাইকটাতে বসি, চলো দেখি গ্রামের কি অবস্থা। যাই হোক, নিজের বাড়ি থেকে অন্য কোথাও যাওয়া যারা যায় তারাই বোঝে কেমন লাগে। ভালো তো লাগবে না কারোরই, অবশ্যই সবারই মন খারাপই লাগে। তো যাই হোক, এই গ্রামের মানুষদের কি অবস্থা আমি ফিল করতে পারছি, বুঝতে পারছি। গ্রাম থেকে যে শহরে ওরা যাচ্ছে সেই জায়গাটাও দেখাবো, ঠিক আছে? চলো গ্রামে যাই। फायर है तू, फायर नहीं, वाइल्ड फायर है। তো আশা করি বন্ধুরা ভালো আছো। আমি চলে এলাম সেই গ্রামে, যে গ্রামের মানুষগুলোকে সব এখান থেকে ভাগিয়ে দিয়েছে। তো ভাগানোর পিছনে অনেক কিছু রিজন আছে, সেটা জানি না আমি, বিশেষ করে তো জানবো। তো এখানে এসে যা দেখলাম সেটাই তোমাদেরকে দেখাই, চলো কি দেখলাম। এইদিকে সেই গ্রামে যাওয়ার রাস্তা, এইদিকে। আর এইখানে ঠিক গ্রামটাই ছিল, কিন্তু গ্রাম এখন আর নেই। এখন গ্রামটা উঠে শেষে হয়ে গেছে এই একটা জায়গায় পরিণত হয়েছে। কি অবস্থা চিন্তা করুন তো, পুরো বানিয়ে দিয়েছে একদম ওপেন খাদান। এখনো পর্যন্ত গ্রামের অর্ধেকটা জায়গা এটাতেই পুরো কভার করে নিয়েছে, এবং আরো অর্ধেকটা গ্রাম আছে এখন। তো ওই গ্রামে যাব, গ্রামটাকে দেখব যে গ্রামের মানুষগুলো কেমন এখনো থাকছে, কেন এখানে, আর কতদিন পর এখান থেকে বিদায় নেবে, যে ওদেরকে নতুন একটা জায়গা দেওয়া হয়েছে সেই জায়গাতে থাকবে। তো যাই হোক, এটা দেখতে বেশ ভালোই লাগছে। তো চলো যাই, গ্রামে যাই, দেখি গ্রামের কি অবস্থা। এই সেই গ্রাম, পুরো ভাঙা চূড়া একদম, বাড়িগুলো পুরো ভেঙে দিয়েছে। এইগুলো ওই ওই রকমেরই খাদান, ওপেন মাইন্স খাদান হবে সব বোধহয়। তো এই হলো সেই গ্রাম। এখনো কিছু কিছু বাড়ি এখানে আছে, এই মানুষজন থাকছে বোধহয়। এরাও বেশি দিন থাকবে না, মাসখানেক পর সবাই বেরিয়ে যাবে এখান থেকে। তো এই সেই গ্রাম, যে গ্রাম থেকে মানুষ উঠে যাচ্ছে সবাই অন্য একটা শহরে। প্রচুর বাড়ি ভেঙে দিয়েছে। এই বাড়িগুলো ভাঙাগুলো দেখছেন, এবারে এই মানুষরা যেখানে থাকছে সেই বাড়িগুলো দেখবেন, অদ্ভুত অদ্ভুত বাড়ি বানিয়েছে। যাই হোক, চাপা কলও রয়েছে এখানে, পুরো থাকবে না, সব শুধু জল পড়ে না, ব্যাড লাক। এই যে এত সুন্দর বাড়িটা দেখতে পাচ্ছে, এই বাড়িটা কিন্তু ভাঙছে। আরে সাবাস, ভাঙো 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 ভাঙো। এই গ্রামগুলো সব ভেঙে দিয়েছে একদম, বাড়িগুলো সব। এই বাবুরা, ইটাগুলো কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? খেলছে? এই বাড়িগুলো কেন ভাঙা হয়েছে জানো কিছু? কেন ভাঙা হয়েছে বাড়িগুলো? আচ্ছা, তোমাদের বাড়ি কোনটা ছিল? আচ্ছা, দেখছো কি অবস্থা, এত সুন্দর সুন্দর বাড়িগুলো। এটাও কারোর বাড়ি ছিল, লোক বসবাস করতে এখানে, তুলসী মন্দিরে এখানে পুজো করতে হয়তো অবশ্যই। আর এই সাবাস, এখানে ধান চাষ, ধান সেদ্ধ করা হয়, বুঝে গেছি আমি। তো যাই হোক, এত সুন্দর সুন্দর বাড়িগুলো সব ভেঙে দিয়েছে। ওই বাড়িটাও ভাঙাভাঙি চলছে, দুতলা বাড়ি দেখছেন ভেঙে দিচ্ছে। কি বলবেন বলুন মানুষগুলোকে? তোমরা তো দেখলে যে এখানে যত বাড়ি ভাঙাভাঙি চলছে বা ভেঙে দিয়েছে, এখনো চলছে, আগামী আরো 1 মাস মতো লাগবে। কারণ এখন অনেক বাড়ি আছে এখানে, এগুলো ভাঙবে। তো এই বাড়িগুলো ভেঙে করছেটা কি সেটা দেখো, কি করছে ভেঙে। এই বাড়ি ভেঙেছে পুরো একদম চুরমার, ইটে বালি কিছু দেখা যাচ্ছে না। তো ভাঙার পিছনে একটাই রিজন, একটাই কারণ, সেটা হলো এই যে এখানে এত বড় ওপেন মাইন্স এটা বানানো হয়েছে, এবং আরো হবে। এই পুরো বাকি গ্রামটা এখন অর্ধেক নিয়েছে, অর্ধেক এই বানিয়েছে এইভাবে, এবং তারপর আরো নেবে অর্ধেক।
এবং বাকিটা সেটা কমপ্লিট করবে। আরে সাবাস, দেখতে পাচ্ছ কি অবস্থা? চলো ভালো করে দেখো, ভালো করে দেখাই। এই সেই গ্রাম পুরো ভাঙা, এখনো ভাঙাভাঙি চলছে। আর এই গ্রাম ভেঙে এইখানে এখন হয়েছে এই অবস্থা। কি অবস্থা, ঝেড়ে কাজ চলছে, ঝেড়ে, পুরো ঝেড়ে কাজ চলছে একদম, মানে গাড়ি ঘোড়া সব ছোট 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 দেখাচ্ছে। যাই হোক চলো দেখি যাই। এই তো আস্তে আস্তে এখানে আরো আগে বাড়ছে, আরো আগে বাড়তে বাড়তে এখন পুরো গ্রামটাকে নিয়ে নেবে। তারপরে এই গ্রামের মানুষগুলো সবাই চলে যাবে যেখানে ওদের নতুন একটা শহর বানিয়ে দিয়েছে, একটা ছোট্ট মতো সিটি বানিয়ে দিয়েছে, সেইখানে যাবে। এখানে এখনো কাজ চলছে। আরে সাবাস, এই গ্রামের ছেলেপুলেরা এই গ্রাউন্ডে ফুটবল খেলতো, কিন্তু ওদের কপাল খারাপ, ফুটবল গ্রাউন্ড আর নেই, ফুটবল গ্রাউন্ড হয়ে গেছে এই ওসিপি। তো যাই হোক, যাদের যাদের বাড়ি ছিল আমি শুনেছি তারা প্রচুর টাকা পেয়েছে, সেই টাকা নিয়ে তারা নতুন শহরে গিয়ে নতুন বাড়ি বানিয়ে থাকছে। তাদের ভবিষ্যৎ অন্ধকার নেই, ভবিষ্যৎ উজ্জ্বলই আছে। ভবিষ্যৎ অন্ধকার তো আমাদের। এই গ্রামে রয়েছে একটা শিব মন্দির, খুব সুন্দর শিব মন্দির। আর এই শিব মন্দিরের পাশে বাড়ি, এই বাড়িগুলো থাকবে না, সব ভেঙে যাবে। এই গ্রামটার অস্তিত্বই থাকবে না, পুরো গ্রামটাই এখান থেকে সরে যাবে একদম। যাই হোক, যেটা হয় ভগবানের ইচ্ছায় ভালোই হবে। আচ্ছা, এই স্কুলে যারা এই গ্রামে থাকে তারা পড়াশোনা করতো, এখন কি করবে? এখন স্কুল তো ভেঙে যাবে। তো চলো যাই দেখি ওই গ্রামে যেখানে সবাই গেছে, সেই জায়গাটা কেমন, সেই বাড়িগুলো কেমন বানিয়েছে না বানিয়েছে সব দেখাবো। ভাঙাভাঙি চলছে এখনো। তো এত সুন্দর গ্রাম, এত সুন্দর সুন্দর বাড়ি, এত সুন্দর সব, কিন্তু কি সব ভাঙছে। সুন্দর সুন্দর বাড়িগুলো সব বলছে ভেঙে দেবে, কিছুই থাকবে না বেঁচে। তো এই গ্রামে সবই ঘুরলাম, গ্রাম বাড়ি ঘর ফর সবই দেখলাম। এবার এই গ্রামে যে ঠাকুর হয়, গ্রাম পুজো হয় না, আমরা অনেকেই জানি যে গ্রাম পুজো হয়, তো এই গ্রামেও গ্রাম পুজো হয়। তো গ্রাম পুজো যে এদের ঠাকুর আছে গ্রাম পুজো, তো ঠাকুরটা কোথায় আছে চলো দেখি। তো আমাকে তো বলে দিল জঙ্গলের ভেতরে, তো আমিও ঢুকছি, যাচ্ছি দেখি কেমন জঙ্গলের ভেতরে এদের গ্রামের ঠাকুর। এই গাছটা সব কাটা পড়বে। আচ্ছা, অনেক পুরনো গাছ না? আচ্ছা, এই সব গাছগুলো তো কাটা যাবে নিশ্চয়ই যখন এই গ্রামটাই থাকবে না। তো আচ্ছা, সব আম গাছ, প্রচুর আম হয় নিশ্চয়ই। তো এই গ্রাম, এই গ্রামের, আচ্ছা এইখানে হয় গ্রাম পুজো না? আচ্ছা, চণ্ডী মা। চলো, এই হলো গ্রামের ঠাকুর। তো এই ঠাকুরটা কি হবে তাহলে? এই ঠাকুর তো অন্য গ্রামের বটে, তো আচ্ছা। এটা আমাদের এখানে এসেছে। আচ্ছা, তোমরা আবার তাহলে নিয়ে যাবে এখান হ্যাঁ, থেকে? আমাদেরকে নিয়ে যেতে হবে, প্লাস অন্যরাও নিয়ে চলে যাবে। আচ্ছা, বেশ, চলো ঠিক আছে। এই গ্রামে ঠাকুর দেখলাম আমরা, চলো যাই, ফিরে যাই এবার। গ্রাম মানে গ্রাম, সত্যি গ্রাম দারুণ একদম জায়গা, খুব ভালো লাগে গ্রাম, আমার তো খুব পছন্দ ভাই গ্রাম। তো চলো যাই এবার। সেই এই গ্রাম থেকে উঠে এরা যেখানে গেছে, যেই জায়গায় গেছে, যেই শহরে গেছে, বা যেখানে এদেরকে ট্রান্সফার করে দিয়েছে, এখান থেকে পাঠিয়ে দিয়েছে, সেই কলোনি, সেই জায়গা আমরা দেখব, এবং কেমন বাড়ি বানিয়েছে সব কিছুই দেখবো। তো চলো যাই, ভালো লাগবে আই থিঙ্ক। সাথে থাকো, সঙ্গে থাকো, চলো যাই। তো বন্ধুরা, এখন ওই গ্রাম আমরা দেখে এলাম, ওই গ্রামের মানুষগুলোকে সবাইকে ভাগিয়ে দিয়েছে, এবং ভাগিয়ে একটা নতুন জায়গায় দিয়ে সেই জায়গাটা আমি দেখাবো কেমন জায়গায় সবাইকে পাঠিয়েছে। চলুন তাহলে। NH2 খড়গপুর এখান থেকে 181 কিলোমিটার, বাঁকুড়া 68 কিলোমিটার, রানীগঞ্জ যাওয়া যায় 20 কিলোমিটার। আর এইদিকে কি আছে? এইদিকেও যাওয়া যায়, এইদিকে পাণ্ডবেশ্বর যাওয়া যায়।
এখানে বোর্ড দিয়ে দিয়েছে একটা, সোনপুর বাজারি এরিয়া, ভাটমুরা গ্রাম, ভাটমুরা ভিলেজ। এই সেই বাড়িগুলো, এই গ্রামটাকে ভেঙে সবাইকে ওই গ্রাম ভাটমুরা গ্রাম থেকে এখানে সবাইকে শিফট করেছে। এখানে প্রত্যেকটা বাড়ি, এক একটা বাড়ি অসাধারণ অসাধারণ তৈরি করা হয়েছে। এই বাড়িগুলোই আমরা গিয়ে পরে দেখব। সব বাড়িগুলোকে ঢুকতে দেবে না, একটাই বাড়ি গিয়ে দেখব, সেই বাড়িটা পুরোটাই দেখানোর চেষ্টা করব। চলো যাই, দেখি বাড়িগুলো কেমন হয়েছে। এখানে বানানো হয়েছে ম্যারেজ হল, আর সবাই বিয়ে শাদী এখানেই করবে বোধ হয়। যাই হোক, আমিও ভাবছি বিয়েটা এখানেই করে নেব। প্রত্যেকটা বাড়ি কিন্তু অদ্ভুত বানিয়েছে। গ্রামের মানুষরা উঠে এই শহরটাতে বসবাস করবে, তাহলে তো বেশ ভালোই ওদের জীবনযাপন কাটবে। অদ্ভুত অদ্ভুত বাড়ি বানিয়েছে, অসাধারণ অসাধারণ বাড়ি। এখানেও কিছু আছে, মনে হচ্ছে অন্য কোনো একটা জায়গায় চলে এলাম। এতগুলো বাড়ি দেখলাম, তার মধ্যে এই বাড়িটা খুব সুন্দর বানিয়েছে, অসাধারণ একটা এই বাড়িটা বানিয়েছে, ভালোই লাগছে বাড়ি। আরো একটা বাড়ি দেখছি, এই বাড়িটা, ওহো সলিড বাড়িটা বানিয়েছে কিন্তু। যাই হোক, বাড়ির ভেতরে ঢুকতে দেবে না বোধ হয়, আর ঢোকার চেষ্টাও করবো না। অন্য বাড়িগুলো দেখি। কাজ সব দিকেই চলছে, ইটে বালি প্রচুর পড়ে রয়েছে, এইদিকে ওইদিকে সব দিকে কাজ চলছে। জানি না কত সময় লাগবে এই পুরো সোসাইটিটা রেডি হতে। মনে হয় আশা করি আরো বছর খানেকের মধ্যে হয়ে যেতে পারে। যাই হোক, সোসাইটি রেডি হওয়ার পর যদি ডাকা হয় আমাকে, তো অবশ্যই আসবো। এখানে বলছে স্কুল, এটা স্কুল। এখানে নাট্যমঞ্চ, নাটক করা হয় এখানে না। এই বাড়িটার ভেতরে প্রবেশ করতে পারি, দেখা যাক এই বাড়িটা কেমন হয়েছে। বাড়ির গেট আপটা তো খুব সুন্দর। বাড়ির ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি বাড়িটা তো কাজ চলছে। বাড়ি তো খুব ভালো আছে, চারিদিকে এখন কাজ চলছে, পুরোভাবে প্রস্তুতি হয়নি। ও একটা রুম, দুটো দুটো জানলা, ওয়াশরুম অবশ্যই। আরো দেখি, গ্রাম থেকে উঠে এত সুন্দর একটা শহরে থাকা, কোনো রুম, মনে হয় ঠাকুর ঘর। এটা একটা রুম, রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম। আরো কি কি আছে দেখি। এটা আমার মনে হয় কিচেন, সব আমি বুঝে যাচ্ছি, বলতে হচ্ছে না কিছু। এটাও একটা বেডরুম আই থিঙ্ক। এবারে যাই আমরা উপরে, মানে সিঁড়িতে, উপরে নয়, যাই সিঁড়ির উপরে দেখি। কাজ তো এখনো চলছে না, সত্যি অদ্ভুত একটা জায়গা দেখলাম এসে পরে। চারিদিকে শুধু বাড়ি, বাড়ি বাড়ি বাড়ি। প্রচুর বাড়ি ঘর তৈরি হচ্ছে এখানে, এত মানুষ আছে থাকার জন্য। যাই হোক, যেমন পারলাম বাড়ি ঘরগুলো ঘুরে ঘুরে দেখালাম। এই বাড়িটার মধ্যে এখনো অনেক কাজ বাকি আছে, আশা করি আরো মাসখানেকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট যখন বাড়িটা উদ্বোধন হবে, তখন একবার আমি আসবো ব্লগ বানানোর জন্য। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, এবং আমার সাথে যে ভাই আসছে তাকে একটু দেখিয়ে দিই। এই ভাইয়ের বাড়ি এখানে, এটা বাড়িতে এই ভাইয়েরই আছে। তো ভাই, কিছু বলার আছে? হ্যাঁ, আমি বলবো এই দাদা খুবই সুন্দর ভিডিও বানায়। হ্যাঁ, তো দাদার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ফলো করবে, ঠিক। আর ভিডিওটা যত তাড়াতাড়ি পারো শেয়ার করবে। চলো বাই।